ফ্রেন্ডস, যবে থেকে টিনা মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছে তবে থেকে গিমা আর গুপ্তির ফেটে গেছে। অ্যাকচুয়ালি ফেটে তো সবকটারই গেছে। যারা টিনাকে কন্টেন্ট করে নেগেটিভভাবে কন্টেন্ট করে খাচ্ছে তাদের ভয়ে একবারে প্রাণ শুকিয়ে গেছে। গুপ্তি তাড়াতাড়ি ভিডিও করতে এসছে, জলনদীপকে হুমকি দিচ্ছে যে টিনাকে যদি মাফ করে দাও আমরা তোমাকে মাফ করব না, মানে তোমার এগেনস্টে এবার গাল গল্প বুনতে শুরু করবো, যেরকম টিনার এগেনস্টে বলছি। জলনদীপ এই জিনিসটিকেই খুব ভয় পায়, প্রচণ্ড ভীতু তো। আচ্ছা, যে এখানে টপিকটা অন্য, আজকে সারাদিন টিনাকে নিয়েই বলবো, কারণ টিনার সম্বন্ধে বলার আজকে অনেক জিনিস রয়েছে, অনেক কন্টেন্ট রয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে রাত্রিবেলা গিমা দালাল একটা ভিডিও ছেড়েছে। আচ্ছা, রাত্রিবেলা এদের কন্টেন্ট নিয়ে আলোচনা হয়, বুঝতে পারছো তো। এর আগেও আমি বলেছিলাম এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং এই যে খেকি গুপ্তি এরা সব ঢেপি, এরা সব ইন্টারকানেক্টেড নিজেদের মধ্যে। দেখলে না খেকি এসে কীরকম গুপ্তির নোংরা গালে চেটে দিয়ে গেল। আমি ওই খেকির সম্বন্ধে ভিডিওটা করার সময়ই বলেছিলাম যে এরা ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট করতে পারে না, এরা একা আসতে ভয় পায়, কারণ গাল গল্প আর মিথ্যে কথা বলে। ওরা ঠিক একজনের সাথে কুম্ভীরাশ্রু বইয়ে মিলে যাবে, ঠিক তাই হয়েছে। ঠিক এক্ষেত্রেও তাই এরা দেখছে যে এত ইজি টার্গেট হাতছাড়া করতে দেওয়া যাবে না। আরও 6-7 মাস যদি একে দুয়ে খেতে পারি, বুঝতে পারছো, একে গাল গল্প বলে এর পরিবারকে নোংরা করে ঠাকুমার বয়ফ্রেন্ড বানিয়ে এর মা নাইটির তলায় ছায়া পড়েছে কিনা সেই নিয়ে আলোচনা করছিল কাল গিমা লাইভে। তাহলে ওই মহিলাকে যদি পি দিয়ে ওয়ার্ডটা বলা হয় তাহলে তাকে সেটা কি বাজে কথা বলা হয়? যাই হোক, এইবার শোনো ব্যাপারটা। মাঝরাতে ভিডিও ছেড়েছে গিমা, এবার নিজেদের মধ্যে আলোচনা করেই নিশ্চয়ই ছেড়েছে। সেখানে বলছে যে টিনাকে জলনদীপ মানে চুল্লুখোর, এরা যেহেতু ফোকলা বা কবিতা চোর বলছে, সুতরাং আমি চুল্লুখোর বলতেই পারি। একটা শর্তেই মিউচুয়াল ডিভোর্স দেবে, যে ও যদি হাত জোড়ো করে ওয়াইটিতে এসে বলে সমস্ত অপরাধ আমার, ওদের ওপর যা অ্যালিগেশন দিয়েছি সমস্ত অ্যালিগেশনগুলো মিথ্যে, আমাকে জলনদীপ মারেনি, আমার গায়ে পিঠে কালশিটের দাগ পড়ে গেছিল, সেটা কিন্তু আমরা কল রেকর্ডে শুনেছি। তো আমার গায়ে পিঠে যে কালশিটের দাগ পড়ে গেছিল সেগুলো আমি নিজে কালার দিয়ে বানিয়েছি, সমস্ত অ্যালিগেশন হচ্ছে মিথ্যে, মার্ডার অ্যাটেম্প কিচ্ছু হয়নি, সমস্ত মিথ্যে কথা আমি বলেছি, সব দোষ আমার, আমাকে ক্ষমা করো। এই রকম ওকে ওয়াইটিতে এসে বলতে হবে একটা ভিডিও বানিয়ে, তবে গিয়ে মানে জলনদীপ চুল্লুখোর গিয়ে ওকে মিউচুয়াল ডিভোর্স দেবে। ডিয়ার ফ্রেন্ডস, টপিকে ঢোকার আগে তোমাদের ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, মূর্খের মানে কি বলবো, মূর্খের বোধহয় বুদ্ধিটা হাঁটুতে থাকে, আর এর বোধহয় গোড়ালিতে আছে। ভাবছে কি টিনা এতদিন ধরে এত অত্যাচারিত হয়েছে, এরা ভার্চুয়ালি ভার্বালি রেপ করেছে টিনাকে, টিনার প্রতিটি পরিবারের সদস্যকে। এর নিজের বাড়িতে, গিমা দালালের নিজের বাড়িতে ছেলের বউকে রাখে না, অথচ টিনার বৌদিকে বলে সে পিছলোবার জন্য, পরকিয়া করার জন্য তৈরি। এর ছেলের বউকে কিন্তু এর ত্রিসীমানায় রাখে না, পাছে এর হাব ভাব এবং এর নোংরামোটা সেই মেয়েটা শেখে, বুঝতে পারছো তো। আর এর মেয়েটাও এইরকমই জলহস্তি, আমি দেখেছি একটা ইয়েতে, খুব ছোট ছোট জামা কাপড় পরতে আমি দেখেছি, যা অনলাইনে দেখেছি তাই বলবো। তো যাই হোক, এসে ক্ষমা চাইতে বলেছে যে ওপেনলি অনলাইনে ক্ষমা চাও, তাহলে আমরা কেস তুলে দেব। এরা ভাবছে যে টিনা ওই ঝাঁসায় আসবে, টিনা মিষ্টি মেয়ে তো, কিন্তু টিনা নিজের অ্যাডভোকেটের কথা ছাড়া চলে না, যেমন এই জলনদীপ অ্যাডভোকেটের কথা ছাড়া চলে না। এইগুলো জাস্ট একটা কন্টেন্ট করা গিমা দালালের। হতেও পারে জলনদীপ ওকে দিয়ে একটা ট্র্যাপ ফেলার চেষ্টা করছে, কিন্তু এই ট্র্যাপটা একটু বেশি বোকা বোকা হলো না। টিনার সাকসেসে এরা হিংসে করে, এখানে দুটো কথা কাজ করছে। এক হচ্ছে টিনার সাকসেসে এরা হিংসে করে, টিনা ব্লগটা কিন্তু উঠেই যাচ্ছে। কুলাঙ্গার কি ভেবেছিল? কুলাঙ্গার ভেবেছিল ওই যে জয় শ্রীরাম ভিডিওটার পর ওই পুরো বাসের ভিডিওটা ছেড়ে টিনার খুব ক্ষতি করে দেবো, কিন্তু বাসের ভিডিওটা লিক করার পর টিনার সাবস্ক্রাইবার কাউন্ট বেড়ে গেছে। হ্যাঁ, কমেন্ট বক্সে কিছু বাজে কথা আসছে, কারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। আচ্ছা, টিনার ভিডিওটা লিক হবার পর সাবস্ক্রাইবার কাউন্ট বেড়ে গেছে, জলনদীপ কিন্তু একই জায়গায় স্থির হয়ে আছে। জলনদীপের মাথায় পা দিয়ে ব্যাঙাচির মতো কন্টেন্ট ক্রিয়েটারগুলো উঠে যাচ্ছে, কিন্তু সেই যে গোয়ের ঢিবিটা, যে ময়লার ঢিবিটার ওপর
যে ময়লার ঢিবিটার ওপর পা দিয়ে ওই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো উঠে যাচ্ছে, সে ময়লার ঢিবি কিন্তু যে তিমিরে সেই তিমিরেই আছে। হ্যাঁ, সে কিছু কালো টাকা আদায় করতে পেরেছে। আচ্ছা, এখানে আসি আইনি ব্যাপারে। প্রথম কথা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স হবে কি হবে না এটা লয়ারদের মধ্যে ডিসিশন হবে। এটা জলনদীপ তার নোংরা দালালকে দিয়ে একটা টোপ দেয়ালো, ভাবলো টিনা মুক্তি পেতে চায়, মুক্তি পাওয়ার জন্য সে ছটফট করছে, কারণ তার কাছে একটা নতুন ভালো জীবন হাতছানি দিচ্ছে। এই জীবন থেকে সে কোনোদিন কিচ্ছু পায়নি। ভার্বাল অ্যাবিউজ এত মানে চাপাচুপি দেবার পরও ব্লগে দেখা যায়, দীঘার ব্লগের পার্ট 2 যেটা, সেখানে দেখো জলনদীপ বলছে টিনা এরম মুখ দিয়ে ফু করে বাবল ওড়াচ্ছে, সেখানে জলনদীপ বলছে বুড়ি হয়েছে ছড়ি। এরম প্রতি মুহূর্তে ভার্বাল অ্যাবিউজটা ব্লগে দেখা যায়। এবং যে সমস্ত নির্বোধ দর্শকেরা বলে ব্লগে তো দেখিনি তুমি অসুখী আছো, ব্লগে এসে কেউ মারপিট করবে না ব্লগে এসে তাকে অত্যাচার করবে? ব্লগে তো মানুষ খুব ভালো, আমি খুব ভালো, এইটা প্রমাণ করারই চেষ্টা করে। তো যাই হোক, জলনদীপ বোকা বানানোর চেষ্টা করছে যে টিনার প্রচণ্ড আগ্রহ রয়েছে এই নোংরা নেগেটিভিটিটার হাত থেকে বেরিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার। এবং টিনা একটি মানুষকে ভালোবাসে, সে মানুষটি কেমন সেটা সে বুঝবে এবং তার ডেস্টিনি বুঝবে এবং তার ভবিষ্যৎ বুঝবে। বুঝতে পারছো তো? কারো স্পাউস নিয়ে কোনো রকম কথা বলা আমার রুচিতে বাধে। দ্বিতীয় কথা, যে আমার কাছে ভালো সে তোমার কাছে খারাপ হতে পারে, আবার তুমি যাকে পছন্দ করেছো তাকে আমার খারাপ লাগতে পারে। সেই মানুষটি টিনার প্রতি কেমন সেটা দেখতে হবে। আর সেটা আমাদের বিচার্য বিষয়ই নয়, সেটা আমাদের বিচার্য বিষয়ই নয়, কারণ এত বেছে যে জিনিসটি ওকে দেয়া হয়েছিল সেই জিনিসটি কিরম রদ্দি মাল চুল্লুখোরের কথা বলছি সে তো তোমরা দেখলে। এবার চুল্লুখোর নতুন কায়দা ধরেছে যে এইভাবে টিনাকে ট্রোপ দিতে, যে ও ওয়াইটিতে এসে এইভাবে বলবে যে যা দোষ আমার, সমস্ত দোষ আমার, তোমরা ইনোসেন্ট, আমি সব ভুল করেছি, মিথ্যে অ্যালিগেশন দিয়েছি। এতে কি হবে? ওর ওপর যে অ্যালিগেশনগুলো রয়েছে তার একটা ডিজিটাল প্রুফ পেয়ে যাবে। দ্বিতীয়ত, টিনার যে কাজের জায়গা টিনা ব্লগ, সেইখানে টিনার ইমেজটাকে ক্ষতি করে দেওয়া হবে। বুঝতে পারছো? টিনার ইমেজটাকে ক্ষতি করে দেওয়া হবে। কিন্তু এই চুল্লুখোরের এই বোধটা নেই যে টিনা ব্লগ লোকে দেখে টিনার ট্যালেন্টের জন্য, ওর এক্সপার্টাইজের জন্য, ওর ব্লগ দেখতে ভালো লাগে তাই দেখে। ঠিক আছে, এই কমিউনিটির বাইরেও যারা এই নোংরা খেকো কমিউনিটি, এই গাল গল্পগুলো যারা শুনতে আসে, এর বাইরেও যে অর্গানিক দর্শকেরা আছে তারা একটা মিষ্টি মেয়ে মিষ্টি ব্লগ দেখতে ভালোবাসে। র্যান্ডামলি টিনার ভিডিও যখন ইউটিউব সাজেস্ট করে এবং যে দেখে ফার্স্ট টাইম তার দেখে ভালো লেগে যায়, সে সাবস্ক্রাইব করে। তার এক্সপার্টাইজের জায়গাটা তো এরা নিতে পারছে না, ওই জন্য বারবার বলছে ওয়াইটিতে এসে বলো যে আমি যা বলেছি সব মিথ্যে কথা বলেছি। এক্ষুনি তার মানে অনলাইনে সব সাবস্ক্রাইবাররা বলতে থাকবে ও তার মানে তুমি মিথ্যেবাদী, তার মানে তুমি একটা ভালো মানুষকে বদনাম করেছিলে। বুঝতে পারছো কায়দাটা? ওর সাকসেসে এরা প্রচণ্ডভাবে জ্বলছে এবং ওই রকমভাবে বলিয়ে ওকে ওয়াইটিতে বদনাম করিয়ে দিতে চাইছে। মানে যে ক্যারেক্টারলেস বদনামটা তো আছেই, প্লাস এমনি যে ক্যারেক্টারটা মিথ্যে কথা বলা, বাবা মাকে ভালোবাসা, ভালো আরও তাকে নানাভাবে বদনাম করিয়ে দেবে। এটা হচ্ছে জলনদীপের প্ল্যান। ইটপাস চুল্লুখোর এবং তার স্কুলে না যাওয়া মূর্খ দালাল দিদি ভাবছে এই ধরনের একটি চাল দিয়ে ও নিজের মাথায় যে চুল্লুখোর, বউ পেটানো, ডোমেস্টিক ভায়োলেন্স করা একটা মানুষ, ঠিক আছে, এই জিনিসগুলো, ওর গায়ে যে দাগ লেগেছে, ওর মা যে মার্ডার অ্যাটেম্প্ট করেছে, ওর মায়ের ওপরে এই অ্যালিগেশনটা আছে। ঠিক আছে, এই চার্জটা টিনা দিয়েছে যে ওর মা মার্ডার অ্যাটেম্প্ট করেছে। দেখো, একটা মানুষ কোর্টে যখন এই চার্জ দেয় সে তো বেসলেসভাবে দিতে পারে না। জাজ তো বেসলেস চার্জ দিলে প্রথমে উকিলকে ডিসমিস করবে এবং তার লাইসেন্স ছিনে নেবে। সুতরাং উকিল হচ্ছে কোর্টের কাছে দায়বদ্ধ, তাকে লজিক সেখানে দিতে হবে। গিমা ভাট বকলে হলো ওয়াইটিতে, কিন্তু উকিল তো কোর্টে গিয়ে ভাট বকতে পারবে না। সুতরাং ওই জলনদীপের নোংরা মায়ের এগেনস্টে, সুতরাং জলনদীপের মায়ের নোংরা নেচারের এগেনস্টে টিনা যে অ্যালিগেশন দিয়েছে এইটি তুলে নেবার জন্যে ভার্চুয়ালি চালটি চেলেছে। কারণ টিনার মানসিকতা খুব ভালোভাবে বোঝা গেছে। টিনা ওয়াইটিকে এখন থোড়াই কেয়ার করছে, বলগে যা তোরা, বলগে যা, আমি আমার এক্সপার্টাইজ দিয়ে দর্শকদের দিল জিতবো, যেটা গিমার কাছেও নেই, যেটা জলনদীপের কাছেও নেই। কেসটা হচ্ছে
যে জলনদীপের মায়ের এগেনস্টে প্রচুর অ্যালিগেশন আছে, আরও অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা জানি না। মেয়েটা খুব রিজার্ভে দেখেইছো, কালকে কি বললো, আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, মানে 5 লক্ষ টাকা গেছে অ্যাকাউন্ট থেকে, সেইটা মেন করেছে। সেটা কিন্তু মুখ ফুটে বলেনি, বললে ব্যাপারটা আরও ক্লিয়ার হতো। তো যাই হোক, এখানে গিমা দালাল বলছে যে জলনদীপের মায়ের উদ্দেশ্যে একটা ভিডিও বানাও, সেখানে হাত জোড়ো করে এসে বলো যে জলনদীপের মায়ের কাছে আমি ক্ষমা চাইছি, জলনদীপের মায়ের কোনো দোষ নেই, আমি যা বলেছি সব মিথ্যে কথা, সব দোষ আমার। কারণ ওরা বুঝতে পেরেছে এতদিন ধরে ওরা তাহলে কি কি বলে আসছিল ডিয়ার ফ্রেন্ডস, কি গাল গল্প বলে আসছিল, তাহলে ফেলে দেওয়া জিনিসটা কে চাটলো? এদের লজ্জা শরম নেই। এদের তোমরা যদি জামা কাপড় খুলে নিয়ে রাস্তায় নাচাও এবং তারপর হাতে 2 করে টাকা দিয়ে দাও, নিশ্চিন্ত মনে চলে আসবে 2 টাকা পেয়েছি, 2 টাকা পেয়েছি। বুঝতে পারছো? এদের লজ্জা শরম নেই, ফিরে আসতে চায়, খাট দেখে দৌড়চ্ছে, আমি ফেরত নেব না। জলনদীপ সঙ্গে সঙ্গে টায়ে 2 দিতে বসে গেল, আমি ফেরত নেব না, পুরোনো পথে যাবই না, আমি ও কথা ভাবছিই না। তোমাদের ভয় নেই দর্শক বন্ধুরা, ওই মেয়ে আমি ফেরত নেব না, ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছে। কে ফেরত আসতে চায় আর কে ফেরত নিতে চায় প্রমাণ হয়ে গেল। তাহলে কে আটকে ধরে রাখতে চায়, কেন চায়, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। এখন আমি গিমা দালালের ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এক্সপ্লেন করতে এসেছি। গিমা দালাল কায়দা করে বলছে যে একটা ভিডিও বানাও, জলনদীপের মায়ের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাও, আমি অন্যায় করেছি, তুমি মার্ডার অ্যালিগেশন যেটা আমি দিয়েছি, তুমি কোনো মার্ডার অ্যাটেম্প্ট করোনি, মার্ডার অ্যালিগেশন যেটা আমি দিয়েছি সমস্ত ভুয়ো কথা, আমি মিথ্যে কথা বলেছি, আমায় মাফ করো। এইরকম ভিডিও ছাড়লে তবে আমরা মিউচুয়াল ডিভোর্স দেব। ওরা বুঝতে পেরে টিনা ডিভোর্স পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং ডিভোর্স পেলেই সে তার পার্টনারকে বিয়ে করবে, তার স্পাউসকে বিয়ে করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা জগজাহির হয়ে গেছে যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে রীতিমতো স্টেডি যাচ্ছে। এবার এই ইমোশনটাকে ক্যাশ করার চেষ্টা করছে, এটা মূর্খ প্রচেষ্টা, কারণ টিনা প্রত্যেকটি জিনিস তার আইনজীবীর পরামর্শই করে। ঠিক আছে, জলনদীপের ব্লগেও আজকে তাগড়া কন্ট্রোভার্সি থাকবে, কারণ ওই লোকটার ব্লগিং করার ট্যালেন্ট নেই, আমি বহুদিন আগে থেকে বলেছি, এবং ওই জন্যেই ও টিনাকে মুক্তি দিতে চায় না, ধরে রাখতে চায়, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটি ধরে রাখতে চায়, এবং এই ব্যাপারে উস্কানি দিচ্ছে ওর পাতানো দিদিগুলো। কারণ টিনা ডিভোর্স হয়ে গেলে পাতানো দিদিদের দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইবার টিনা প্রচণ্ডভাবে মুক্তি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কারণ ওর জন্যে একটা ভালো সুন্দর সুস্থ জীবন হাতছানি দিচ্ছে। বুঝতে পারছো তো? ও চাইছে এই নোংরামোটা থেকে, এই নেগেটিভিটিটা থেকে, এই জীবনটা থেকে, যেখানে সে এক মুহূর্তের জন্যও সম্মান পায়নি, সুখ পায়নি, শুধু ওই সন্তানটুকু ছাড়া তার ওখান থেকে প্রাপ্য আর কিচ্ছু নেই। কিন্তু সেই সন্তানও আজ তার কাছে নেই, ওরা বিজনেস চালানোর জন্য কেড়ে নিয়ে রেখে দিয়েছে। তো আর 1000টা কেসে মেয়েটাকে জড়িয়ে রেখেছে, সুতরাং টোপ দিচ্ছে তুমি যদি অনলাইন এসে এইভাবে ক্ষমা চাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। ওরা টিনাকে সেন্টিমেন্টাল ফুল বানাতে চাইছে। দেখেছে মেয়েটা মুক্তি পাওয়ার জন্য প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে রয়েছে, মানে খাঁচার পাখি এবার আকাশে উড়তে চায়, ফ্রি বার্ড হতে চায়, কারণ ওর সামনে একটা ভালো জীবন হাতছানি দিচ্ছে। তো এই জিনিসটাকে, টিনার এই অতি আগ্রহকে কাজে লাগাতে চাইছে। ডিয়ার ফ্রেন্ডস, ভার্চুয়ালি গিমা দালাল কাল বলে দিল, এবার এটাই নিজের থেকে বলেছে না জলনদীপ একে দিয়ে বলিয়েছে সেটা ডাউটফুল। তবে জলনদীপ এর সঙ্গে যে কন্ট্যাক্টে থাকে সে তো আমরা জানি, এবং গিমা যদি নিজে থেকেও কিছু বলে থাকে জলনদীপের হিম্মত হবে না ওকে কিছু বলার। সুতরাং গিমার ব্যাপারটা হচ্ছে কি, ওর যে একটা স্পেশালাইজেশন হয়ে গেছে যে জলনদীপ আমার হাতের মুঠোয়, জলনদীপ হাতের মুঠোয় ততক্ষণই থাকবে যতক্ষণ টিনা আইনিভাবে জলনদীপের সঙ্গে জুড়ে থাকবে। এবার টিনা নড়ে বসলেই কি নোংরা, কি নোংরা, আইনি এখনো বিচ্ছেদ হয়নি, কি নোংরা সবাই মিলে বলবে, এবং দর্শকরা নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে বলে একটু স্যাটিসফ্যাকশন পাবে। তো সুতরাং এই আইনি ব্যাপারটাকে ওরা ধরে রাখতে চাইছে। বলেছে কোনো মতেই তোমাকে ডিভোর্স দেয়া হবে না, মিউচুয়াল ডিভোর্স পাবে না, তোমায় ঝুলিয়ে রাখা হবে বহু বছর যদি না তুমি এসে ওপেনলি ক্ষমা চাও, এবং ওপেনলি সমস্ত জিনিস স্বীকার করে নিতে হবে। আমার মনে হয় না টিনা এত বোকা।
ডিয়ার ফ্রেন্ডস, এই নিয়ে আমি যে কটা প্রেডিকশন করি দেখলে তো সব মোটামুটি মিলে যায়। সেগুলো কালকে অনেকেই বলছিল এটা কাস্টাডি কেস, কোথায় থাকবে না থাকবে, আবার সেই হোস্টেল নিয়ে নাচন শুরু। না, কাস্টাডি কেস পরে আসে। আমি গুগল না করে বলি না, আমি গুগল দেখলাম, গুগলে যেটুকু আছে, কারণ কোনো লয়ারের সঙ্গে আমি যোগাযোগ করিনি। অত কি করে গো, না কারোর বাড়ি গিয়ে তথ্য নিতে যাই, না কোনো গোপন সূত্রের খবর এসে গোপন সূত্রকে খোঁচাই। অনেক গোপন সূত্র আসে ভেসে, কিন্তু তাদের তো একটু খোঁচানো দিতে হবে না। হ্যাঁ ভাই, তারপর কি হলো, আচ্ছা এইরকম খবর। এবার জিনিসে আমি জেনে ও বলে চুপ করে যাই, মানে তুল দিই না। এবার আমার ভারী বয়ে গেল অত কিছু ইয়ে করার জন্য। কিন্তু মোটামুটি জেনে বলবো তো, ওয়াইটিতে বলছে খেঁকির মতো, তো একদম চোখ বন্ধ করে অজ্ঞর মতো কথা বলবো না। তো কালকে গুগলে যেটা দেখলাম আমি, মানে হচ্ছে যে ডিভোর্স কেস আগে হয়, তারপরে কাস্টাডি কেসের জন্য অ্যাপ্লিকেশন আসে। সুতরাং এই কেসটা ডিভোর্স কেস আমি কাল প্রেডিক্ট করেছিলাম। হ্যাঁ, আমার ভিডিওটা আপলোড হতে হতে ততক্ষণে টিনা ব্লগ এসে গেছে। তোমরা তখন ওপেনলি জানতেই পেরেছো যে ওটা ডিভোর্সের সেকেন্ড হিয়ারিং ছিল। কিন্তু আমি তার আগেই বলে দিয়েছিলাম প্রেডিক্ট করে যে এটা কাস্টাডি কেস নয়, ডিভোর্স কেস। তেমনি আমি আগে থেকে, অনেক দিন আগে থেকে আপনাদের বলে আসছি 498 কেস টিনা জিততে পারবে না, ও হেরে যাবে। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, যারা টিনার শুভচিন্তক তারা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, কারণ 498 কেস টিনার পক্ষে জেতা সম্ভব ছিল না। 1.5 মাস পরে কেস দিলে কখনো জেতা যায়? টিনার বুকে পিঠে কালশিটে পড়েছিল, এটা কিন্তু আমরা কল রেকর্ডে জানতে পাচ্ছি, যেখানে টিনার বাবা জলনদীপের বাবার সঙ্গে কথা বলছে। টিনাকে ডাক্তার দেখাতে হয়েছে, টিনার বাবা বলছেন আমার টিনা মাকে সুস্থ না করে তো আমি ফেরত পাঠাবো না। তখনও কিন্তু ছাড়াছাড়ি হয়নি। অত মারধরের পর ওর বাড়ির লোকেরা গুঁজে দিতে গেছিল ওকে। সেই লজ্জা সিরিয়ালটা দেখেছো? এটা সিরিয়াল হচ্ছে, মানে একটা সিজন নেমেছে, ওয়েব সিরিজ আর কি, যেখানে ভার্বাল অ্যাবিউজের জন্য একটা স্ত্রী আলটিমেটলি হাজব্যান্ডের এগেনস্টে স্ট্যান্ড নেয়। ঠিক এই জলনদীপের কেস, এ হাতে মেরেছে, ভাতে মেরেছে, ও মুখ দিয়ে মেরেছে। দেখো তোমরা, জিনিসটা ভালো লাগবে। তো সেইখানে সেই যে লজ্জা ওয়েব সিরিজে যে মাটি, মানে এখানে যে মেয়েটি তার দাদা বৌদির কাছে মেয়েটা আলটিমেটলি গিয়ে দাঁড়ায়, মানে যে মেয়েটির হাজব্যান্ড সে দাদার সঙ্গে কথোপকথন কনভারসেশনে থাকে। এবার দাদা বৌদি সব থেকে ভালো জিনিস হচ্ছে বৌদি একটা মেয়ে হিসেবে কিন্তু মেয়েটির প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু মা দেখো কিরকম। মা কি বলছে, যে কোনো এত কাণ্ডর পরও যখন লোকটা ডিভোর্স দিতে চাইছে, সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে, মেয়েকে দিয়ে বলিয়েছে মায়ের সাথে থাকবো না, তারপরেও তার মা বলছে হাতে পায়ে ধরে হোক তুই এই বিয়ে বাঁচাবার চেষ্টা কর। সংসারে থাকতে গেলে একটু উঁচ নিচ হয়। একটু উঁচ নিচ মানে কতটা সহ্য করা যায়, কতটা মানুষের মনটাকে মেরে দেবে, সত্তাটাকেই মেরে দেবে। তা সত্ত্বেও কি আমি না আমার শাঁখা সিঁদুর, তারপরেও এই বিয়েকে টিকিয়ে রাখতে হবে, না হলে সমাজের টাং ওয়ার্কিং হবে। জীবগুলো নড়বে, সব জীব নড়বে, জীব তো এমনিই নড়বে, কারণ মুখ আপনি বন্ধ করতে পারবেন। তো যাই হোক, সেই সিরিয়ালের ব্যাপারটা তোমরা যদি চাও, ওয়েব সিরিজের ব্যাপারটা তোমরা দেখে নিতে পারো। লাস্টে মেয়েটা যখন কনফ্রন্ট করলো, ঠিক টিনার মতোই একটি শান্ত মেয়ে, যে মা এত কিছুর পরেও তুমি বলছো যে আমি ওর পায়ে ধরবো গিয়ে, তখন মা চুপ করে গেল, নিরুত্তর হয়ে গেল। এখানেও কেসটা তাই। এখানে ব্যাপারটা হচ্ছে যে টিনার বাবা মা এত মারধর খাবার পরও চেয়েছিল জুড়ে দেবার জন্য। সেই কল রেকর্ডে আমরা শুনেছি ওর বুকে পিঠে কালশিটে পড়ে গেছে। হ্যাঁ, তোমরা বলবে সব তো শোনা কথা, তাহলে ওদিক থেকে আসছে, সেখানে কি ডকুমেন্ট শুদ্ধ যেটা আসছে? জলনদীপ যেটা বলছে তার দালালকে দিয়ে যেটা বলাচ্ছে, সেটা কি ডকুমেন্ট শুদ্ধ আসছে? সেখানেও তো সব উড়ো কথা, শোনা কথা। তো যাই হোক, টিনা 498 কেস হেরে গেছে। হেরে যাবার কথাই আমি আগে বলেছিলাম, এই কেস জেতার জন্য নয়। যে উকিলরা কেস দিয়েছে তারাও জানে এটা জেতার জন্য নয়, ওটা ডিভোর্স কেসকে স্ট্রং করার জন্য দেয়া হয়েছিল। লোকটার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশনটা পাক্কা করার জন্য কেসটা দেয়া হয়েছিল। হেরে তো যাবেই, সিসিটিভি ফুটেজ আছে, ওকে মারছে। আর না হলে এই বোকা দর্শকগুলোর মতো আমরা তো ব্লগে দেখিনি জলনদীপ ওকে মারছে, ব্লগে দেখাবে সে এসে।
তো যাই হোক, টিনা 498 কেস হেরে গেছে, কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই, এটা তো হবারই ছিল। 498 কেস অতদিন পরে প্রুভ করা যায় না, যেমন রেপ কেস 24 ঘন্টা হয়ে গেলে প্রুভ করা যায় না। ভিকটিমের শরীরে যতক্ষণ না যে অত্যাচারী তার ইয়েটা পাওয়া যাচ্ছে, স্ট্রেসটা পাওয়া যাচ্ছে, ততক্ষণ সেই লোকটাকে দোষী প্রমাণ করা যায় না। আইনের চোখে ওই জন্যই তো পট্টি বাঁধা, আইন শুধু প্রমাণ দেখে, দাঁড়িপাল্লা যেদিকে প্রমাণ সেই দিকে আইন ঝুঁকবে। একটা কথা আছে, হটস্টারই একটা ওয়েব সিরিজ আছে ইল্লিগাল বলে, সেখানে আমি শুনেছি এই কথাটা, আইনের চোখে সত্য কি যা তুমি প্রমাণ করতে পারবে, যা প্রমাণ করতে পারবে না সেটা সত্য নয়। সেখানে আর একটা কথা, ফালতু কথা প্রমাণিত হয়ে গেল, ভুল, যেটা জলনদীপ বলেছিল বেশিরভাগ আইনি তো মেয়েদের তরফে, মনে আছে অনেক দিন আগেকার কথা। এবার এদের কথার কোনো ভ্যালু নেই, এদের কথা ভ্যালু ওরা নিজেরাই দেয় না, সুতরাং ওরা ভুলে যায়। কিন্তু আমার মনে আছে কথাটা একটা ব্লগের টাইটেল দিয়েছিল যে সমস্ত আইনি তো মেয়েদের তরফে, মোটেই তা নয়। এই যে বধূ নির্যাতনের কেসটা টিনা দিয়েছিল, এটা কেন টিনা হেরে গেল? টিনা হেরে গেল শুধুমাত্র সাক্ষ্য এবং প্রমাণের অভাবে। কোন হাজবেন্ড সাক্ষী রেখে মারে? মারার একমাত্র মানে বধূ নির্যাতনের একমাত্র চিহ্ন হচ্ছে গায়ের দাগগুলো, যেটা তাহেরপুর থানার ওসি কিন্তু বলেছিলেন সেই রাতেই যে আপনি যদি বলেন আমি 498 দেব, কিন্তু ওই যে সমাজের চাপ, সিঁদুর সিঁদুর ফিরে যাও, সে স্বামী যদি মেরে ফেলে, বেশ্যাবৃত্তি করায়, বন্ধুর সঙ্গে শোয়াবার জন্য রেট লাগায়, তবু সে স্বামী। আমার মতে কিন্তু তা নয়, স্বামী যদি স্বামীর কর্তব্য করে তবেই সে স্বামী। তো যাই হোক, এখানে আমি আমার মত মানে যাই হোক, তো 498 কেস টিনা হেরে গেছে, এটা হেরে যাবারই ছিল, সাক্ষী পায়নি, প্রমাণ পায়নি টিনার উকিল, তাই ওটা কোর্টে দেয়া যায়নি, সুতরাং কেসটা হেরে গেছে। এতেও প্রমাণিত হলো যে মেয়েরা শুধুমাত্র মেয়ে হবার জন্যই জিতে যাবে, এটাও কিন্তু ঠিক নয়। ঘটনা হচ্ছে ওই আবার সমাজে সেই ক্লিশে মতবাদটাকেই নিজের দলে টানারও চেষ্টা করছে, যে মেয়েটা সংসার কোনোদিন করতেই চায়নি, যে মেয়ে সংসার করবে তাকে একবারে তক্তা মেরে পিঠে তক্তা বানিয়ে দিলেও সে স্বামীর চৌকাটে পড়ে মাথা রগড়াবে, স্বামী দেবতা, আর যে মেয়ে সংসার করার নয় সে থাপ্পড় মারলেও চলে যাবে। মানে দালাল এখানে জাস্ট নিজেকে ক্লিন করতে চাইছে যে আমি ঘর ভাঙানি নই। কিন্তু আমরা এর আগেও একটা ব্লগে দেখেছি তাদের চ্যানেলেও গিয়ে সে চ্যানেলটাকেও খেয়েছে এবং তাদের সংসারটাকেও খেয়েছে।